এসএসকেএম হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণের আইনজীবী বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হলো রবীন্দ্র ঘোষকে। এসএসকেএম হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি। আপনাদের জানাবো এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর। চিন্ময় কৃষ্ণের আইনজীবী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি অসুস্থ, বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি। আর আপনারা জানেন আগামী 2রা জানুয়ারি এই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি রয়েছে চট্টগ্রামে, এবং তার আগেই অসুস্থ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি রবীন্দ্র ঘোষ। বিশিষ্ট আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি হাসপাতালে ভর্তি। এসএসকেএমে ভর্তি করা হয়েছে রবীন্দ্র ঘোষকে। বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ। যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে আগামী 2রা জানুয়ারি চট্টগ্রামের আদালতে সেখানে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের মামলার শুনানি রয়েছে, এবং তার আগেই আইনজীবী চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি অসুস্থ, এসএসকেএমে ভর্তি। তিনি ব্যারাকপুরে তিনি তার ছেলের কাছে এসেছিলেন চিকিৎসা করাতে, এবং আজকেই রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি দেখা করেন তার সঙ্গে। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে অসুস্থ রবীন্দ্র ঘোষ বুকে ব্যথা অনুভব করায় তাকে ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।